तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। আবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের নাজাদ শহরের জন্যও আপনি বরকতের দোয়া করে দিন। আমার নবী বলছেন, না না না, আমি নবী মুহাম্মদ নাজাদের জন্য, নাজাদ শহরের জন্য বরকতের দোয়া করব না, কারণ ওখান থেকে জলজলা তৈরি হবে, ওখান থেকে ফিতনা মাথা চাড়া দিবে, ওখান থেকে শয়তানের শিং বেরিয়ে আসবে। 1111 হিজরি যখন হলো, ওই নাজাদ শহর থেকে, ওই নাজাদ শহরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, নাম শুনেছেন? ও জন্মগ্রহণ করলো। তার মানে আমার নবী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদের দিকেই বুখারী শরীফের এই হাদিসে ইশারা আগে করে দিয়েছেন, ওখান থেকে ফিতনা হবে। ফিতনা দ্বারা উলামায়ে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে বোঝানো হয়েছে শয়তানের শিং বলতে। আমার নবী ফিতনা কি বলছে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির ফিতনাকে বুঝিয়েছেন, ওটাই জলজলা, ওটাই ফিতনা, ওটাই শয়তানের শিং। কেমন করে শয়তানের শিং? कलमा पढ़े वो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, এটা कलमा पढ़े কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ও মানে না। কেমন করে মানে না? कलमा নবীর পড়ে, মুসলমান দাবি করে, নামাজ নিজে পড়ে, আর ওর আকীদা ছিল, ওর বিশ্বাস ছিল নবী মুহাম্মদ মারা গিয়েছে, মরে মাটিতে মিশে গিয়েছে, আমার হাতের লাঠির যেটা ক্ষমতা আছে মুহাম্মাদের ওটাও ক্ষমতা আর নাই, সব ক্ষমতা শেষ হয়ে গেছে। এই কথা কিতাবে লিখেছে, আর এই আকীদা প্রচার প্রসার করা হচ্ছে বিশ্বের মাটিতে। আচ্ছা, ওই যে এই আকীদাটা দিল, এই আকীদা দেওয়ার কারণে ও মুসলমান থাকলো কি থাকলো না? আপনাদের বিশ্বাস কি বলে? নবী জীবিত আছে না মারা গেছেন? জীবিত আছেন। নবী আমার পচেননি, নবী আমার গলেননি, নবী আমার সরে যাননি। আমরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে দেখছি নবীর বিপক্ষে কথা বলল, বিনা দলিলে কিন্তু আমাদের এই বিশ্বাসটা আসেনি। সহিহ হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজাকু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটির উপরে হারামের ফতোয়া লাগিয়ে দিয়েছে নবীদের বডিকে, হে মাটি তোমরা খেতে পারবে না। আল আম্বিয়া আহইয়াউন, যারা নবী তারা জীবিত, নিজের কবরে ইরজাকু, তাদেরকে রোজি রুটিও দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ বলেন। আর কেমন করে নবী জীবিত? আমার নবী বলেন, সহিহ হাদিসে লেখা, মেরাজের রাত্রে আমার নবী বলেন, আমি যখন যাচ্ছিলাম মেরাজ করতে, তো মুসা নবীর কবরের পাশ দিয়ে আমি গেলাম, তো দেখলাম ইউসাল্লি মুসা ফি কবরিহি, মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। মরা মানুষ নামাজ পড়ে না, জীবিত মানুষ। নারায়ে রিসালাত। মরা মানুষ নামাজ পড়ে না, জীবিত। একটু জোরে বলেন। আমার নবী সহিহ হাদিসে বলছেন, আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যত নবী আছে, শুধু আমি নয়, শুধু মুসা নয়, যত নবী আছেন সবাই নিজ নিজ কবরে জীবিত। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং তারা নিজ নিজ কবরে নামাজ আদায় করে। নবী আমার বলছেন জীবিত। আল্লাহর কোরআনে বলা হয়েছে নবী তো দূরের কথা, যারা শহীদ হয় তারাও জীবিত। আর কেমন করে জীবিত? এই হাদিসটাকে, এই যে আমি বললাম তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসকে একজন মুহাদ্দিস, আপনারা ইতিপূর্বে শুনেছেন কি শুনেননি, একটু আপনি শুনেন আর নিজের ঈমানটাকে তাজা করেন। একজন মুহাদ্দিস নবীর ওয়াফাতের পরে মোটামুটি 150 বছর পর মসজিদে নববীতে এই হাদিসটা পড়াচ্ছেন, ইন্নাল্লাহ
হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়ায়ে ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরযাকু। তার সামনে ছাত্র ছিল, ছাত্র বলতে লাগলো, হুজুর সাহেব আমি এটা মানতে পারছি না, নবী কবরে জীবিত আছে, কারণ মানুষকে জীবিত থাকার জন্য আলো বাতাসের দরকার হয়, অক্সিজেনের দরকার হয়, খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। আমার নবী কবরে কি করে জীবিত হতে পারে? যেই কবরে সূর্যের আলো পৌঁছায় না, যেই কবরে বাতাস পৌঁছায় না, যেই কবরে অক্সিজেন পৌঁছায় না, যেই কবরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, না খেয়ে বিনা আলো বাতাসে নবী জীবিত কেমন করে থাকতে পারে? শিক্ষক সাহেব এই হাদিসটাকে পড়ে বুঝিয়ে দিলেন কি আল্লাহর নবী যখন বলেছেন মানতে অসুবিধা কি আছে, ঠিক আছে বুঝলাম, মানুষকে জীবিত থাকার জন্য পানির দরকার আছে, আলোর দরকার আছে, বাতাসের দরকার আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান বিনা আলো বাতাসে কাউকে জীবিত রাখতে, তাহলে জীবিত রাখতে পারে। এর উদাহরণ হলো বিনা বাপে বিনা মায়ে মানুষ জন্ম নিতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান তো বিনা মা বাপে আদম এবং হাওয়াকে তৈরি করে দিতে পারে। শুধুমাত্র মায়ের মাধ্যমে বিনা বাপে কেউ জন্ম হতে পারে না। আল্লাহ যদি চান, আল্লাহর কুদরতে সক্ষম, বিনা বাপে শুধু মায়ের পেট থেকে হযরতে ঈসাকে মারিয়ামের পেট থেকে জন্ম দিতে পারেন। অনুরূপ জল ছাড়া, বাতাস ছাড়া, আলো ছাড়া, অক্সিজেন ছাড়া কোন মানুষ জীবিত থাকতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান নিজের নবীদেরকে কবরে বিনা আলো বাতাস আর অক্সিজেনে জীবিত রাখতে পারেন। শিক্ষক সাহেব একের পর এক উত্তর দিচ্ছে, ছাত্র মানতে চাইছে না। শিক্ষক যখন দেখলেন এই ছাত্র অবজেকশন করেছিল, প্রতিবাদ করেছিল, আমি উত্তর দিলাম কোরআন থেকে, ও মানতে চাইছে না, উত্তর দিলাম হাদিস থেকে, ও মানতে চাইছে না, যুক্তি দিয়ে বুঝালাম, ও মানতে চাইছে না, তখন ওই শিক্ষক যেমন তেমন মুহাদ্দিস ছিলেন না, মুহাদ্দিসও ছিলেন, আলিমও ছিলেন, ওদিকে আল্লাহর ওলিও ছিলেন। এই জন্যই শিক্ষক সাহেব বলেছিল, এই আমার ছাত্র, আমি তোমাকে দলিল দিচ্ছি, দলিলে তুমি মানতে চাইছো না, দলিলে আর তোমাকে মানানো যাবে না, তোমাকে আমি সরাসরি দেখিয়ে দিব। আমি মসজিদে নববীতে হাদিসের দর্শ দিচ্ছি, নবীর মাজার বেশি দূরে নাই, এই কাছেই নবীর মাজার, নবীর মাজারের দিকে মুখ করো। ওই ছাত্র বলে, আল্লাহ আমাকে মানিয়ে নেওয়ার জন্য সমস্ত হিজাব উঠিয়ে নিলেন, সমস্ত পর্দা সরিয়ে দিলেন, আমি নবীর মাজারের দিকে মুখ করলাম, তো আমি দেখছি আমার নবী নিজের মাজারে টেক লাগিয়ে বসে আছে। नारे तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। তাহলে বুঝা কি গেল? আমার নবী জি জীবিত। যদি কেউ দলিলে মানতে চাইনি, কোরআন থেকে মানতে চাইনি, হাদিসের দলিলে মানতে চাইনি, যুক্তিতে বুঝতে চাইনি, ওই রকম আল্লাহর ওলির দরকার যারা কান ধরিয়ে দেখিয়ে দিবে, মানতে সঙ্গে সঙ্গে বাধ্য হবে। আর এই আকীদা আমাদেরকে দিয়েছেন যারা, আমরা তাদের পথেই থাকবো। আরে আমার নবী তো আমার নবী, আল্লাহ আল্লাহ, যারা নবীর গোলাম হয়ে যায়। হযরতে মুজাদ্দিদ আলফে সানি একজন মুরিদ, আজ থেকে প্রায় 400 বছর আগে তার যখন ইন্তেকাল হয়ে যায়, স্বপ্নে দেখানো হলো, মুজাদ্দিদ আলফে সানির কথা বলছি না, তার মুরিদের কথা বলছি। মুরিদের যদি এই অবস্থা হয়, তো পীর মুজাদ্দিদ আলফে সানি শেখ আজমের অবস্থা কি হবে? স্বপ্নে দেখানো হয় নদী কাটছে, ভিতরে ভিতরে আমার কবর পর্যন্ত পানি পৌঁছে যাবে, এই জন্যই আমার লাশটাকে স্থানান্তর করা হোক, ট্রান্সফার করা হোক, এখান থেকে অন্য জায়গাতে সরানো হোক। স্বপ্ন যে দেখলেন, আলিম ওলামাকে ডাকলেন, আলিম ওলামাকে বললেন, ওই বাদশা কি পর যখন আমি স্বপ্ন দেখেছি, আলিম ওলামারা তখন ফতোয়া দিলেন, ঠিক আছে তাহলে এই লাশটাকে স্থানান্তর করা যাবে। স্থানান্তর করার জন্য যখন কবর খনন করা হলো, তো 400 বছর পার হয়ে গেছে। তারপরে যখন দেখছেন শত শত বছর পার হওয়ার পরেও লাশ পচা গলা তো দূরের কথা, কাফনের কাপড় যেমন সাদা ছিল তেমনই এখনো সাদা আছে। এই জন্যই তো কবি বলে দিয়েছেন, जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मुहम्मदुर रसूलुल्लाह যারা গোলাম হয়ে যায়, তারা মরা তো দূরের কথা, পচা তো দূরের কথা, তাদের কাফন পর্যন্ত দাগদার হয় না, পচে যায় না, গলে যায় না,
ময়লা হয়ে যায় না। আরে আল্লাহর ওলিদের যদি এত ক্ষমতা হয়, নবীর গোলামের যদি ক্ষমতা হয় এত, তো আমার নবী সদকা দেনে वाला, গোলামের আকা, গোলামের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কবরে আর ও বেশি বেশি পরিমাণে জীবিত আছেন। এই কথাকে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে वाले।